This time short. Sharmin Shutta is in terrific touch. দর্শক আমন্ত্রণ জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন খেলার তারা অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি তারেক হাসান শিমুল এবং আমাদের সঙ্গে আজকে ঈদ আড্ডায় রয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান এবং কি আইসিসির মাস্টার পুরস্কার প্রাপ্ত শারমিন আক্তার সুপ্তা। সুপ্তা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং কি ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদের আয়োজন আমরা আসলে সবসময় যদি দেখি যে ঈদগুলো ক্রিকেটারদের স্পেশালি আক্ষেপ করতে হয়, কারণ টিমের সাথে থাকলে ট্যুরে দেশের বাইরে থাকতে হয়। ওই ঈদগুলা কতটা আসলে মিস করেন? ঈদ বলতে তো আসলে দেশ, নিজের পরিবার, নিজের মায়ের হাতের রান্না। আমার কাছে ঈদ বলতে এটাই তো, পুরোটাই মিস করি। আপনি যদি বলেন যে দেশের বাইরে থাকলে ওটা ঈদ মনে হয় না ঈদের দিনটা, তবে দেশে থাকলে প্রচুর এনজয় করি ঈদের দিন। এরকম কোনো ঈদে আছে যেটা আসলে খুব বেশি মিস করেছেন, লাইক খাবার দাবার থেকে শুরু করে? সব থেকে কষ্ট হয়েছিল একবার এশিয়া কাপে গিয়েছিলাম আমরা চায়নায়। ঈদের দিনই ম্যাচ খেলতে হয়েছে? ঈদের দিনে ম্যাচ ছিল, তো ঈদের দিন যখন ম্যাচ শেষে বাসায় ফোন দিয়েছি তখন আসলে বুঝতে পেরেছি যে ঈদ চলছে। তখন খুব কষ্ট লাগছে একটা সময় গিয়ে, ঈদের দিন সেমাইটা পর্যন্ত খেতে পারিনি, বেশ মিস করেছি তখন ঈদটা। তখন মনে হয়েছে এই সময়টা বাসায় থাকলে খুব বেশি ভালো হতো। কয়টা ঈদ আসলে দেশের বাইরে করা হয়েছে? 3-4টার বেশি তো করা হয়েছে। ঢাকায়ও তো ঈদ করতে হয়, জি। এটা আসলে কিভাবে পার্থক্য করেন দেশের বাইরে, ঢাকায়, আবার গ্রামের বাড়িতে? যদি আপনি দেশের বাহিরে বলেন তাহলে বলবো যে আসলে আমার কাছে পুরোটাই কোনো ঈদই মনে হয় না। আর যদি ঢাকায় বলেন, হ্যাঁ ঈদটা এক্সিস্ট থাকে, তবে পরিবারের সঙ্গে যে ঈদটা হয় সেরকম হয়তো মজা হয় না। একটু যদি পার্থক্য করেন, এখন ঈদটা কিভাবে এনজয় করেন আর ছোটবেলার মধ্যে পার্থক্য কি দেখেন? ছোটবেলায় যদি বলেন যে ঈদটা আসলে তখন ঈদ মানে ফুল ঈদ ছিল, পুরো রমজান জুড়ে ঈদের কেনাকাটা, আর নিজেদের যে কে কোন জামা কিনলো লুকিয়ে রাখা, কে নানা বাড়ি থেকে কি পেলো, কে দাদা বাড়ি থেকে কি পেলো, আব্বু আম্মু কি দিল, সব মিলে ছোটবেলার ঈদটা বেশি শৌখিনতার ছিল। এখনকার ঈদটাও মজাদার, এখন হ্যাঁ দিতে পারি, এটা ভালো লাগে। এখন যেমন ছোট ভাই বোনদেরকে দেই, এই জিনিসটা ডিফারেন্ট মজা আছে। আরেকটা বিষয় যেটা আসলে যে সালামি নিয়ে হয় বন্ধুদের মাঝে কিংবা কাজিনদের মাঝে, একটা প্রতিযোগিতা চলে কে কত পেলাম। হ্যাঁ, এটা তো ডেফিনেটলি, এটা আপনি যদি বলেন সালামি বিষয়টা এখনো আমাদের মধ্যে হয়, আমাদের টিমের মধ্যে হয়। আমরা যারা সিনিয়র আছি তাদের কাছে সালামি চাওয়া হয়, জুনিয়ররা চায়। ছোট যেহেতু ছিলাম শুধু পেয়েই যেতাম। এখন যেটা হয় না, সালামি বড় হওয়ার কারণে দিতেও হয়। এটাও একটা মজার যে সবাই সালামি চাচ্ছে, সালামি দিচ্ছি। আবার অনেকে বলতেছে না এত টাকা দিতে হবে, এর কম দিলে নিব না। এরকম কেউ আছে যে নাছোড়বান্দা সালামি নিয়েই ছাড়বে? হ্যাঁ আছে, মেঘলা আছে, আমাদের সঞ্জিদা মেঘলা, দেন মুর্শিদা হ্যাপি আছে, যে যারা ঈদের দিন আপনার বাসায় থাকলেও দেখা গিয়েছে যে মেসেজে বলবে আপু ঈদের সালামিটা পাঠিয়ে দিয়েন। আপনার বাবা নেই, বাবা থাকতে বাবা মার সাথে একসাথে ঈদ করতেন, এখন আসলে সেই মিস তো নিশ্চয়ই করেন? হ্যাঁ ডেফিনেটলি খুবই মিস করি। আব্বু যখন ছিলেন তখন আব্বু আসলে ঈদটাকে ঘিরে আব্বুর খুব একটা আলাদা আমেজ থাকতো আব্বুর ভিতরে, যে ঈদের দিন সবাই নতুন কাপড় মাস্ট পরতে হবে, কেউ লেট করে ঘুম থেকে ওঠা যাবে না, উঠে গোসল করতে হবে, নতুন কাপড় পরতে হবে। এবং আব্বু যে সকালে নামাজে যেত তার আগে আমরা আব্বুকে আতর লাগানো, মানে সেমাই খাওয়া, এই জিনিসটা এখন মিস করি। তবে হ্যাঁ আব্বু যে বিদ্যমান ছিল আমাদের ভিতরে, এবং তার অভাবটা অনেক বোধ করি। রান্না বান্নার কোনো আয়োজন থাকে নিজেদের মাঝে? নিজেদের মাঝে ওভাবে হয় না, কারণ ওই সুযোগটা খুব কম থাকে। তবে হ্যাঁ বাসায় যখন আমরা থাকি তখন এটা নিয়ে খুব, যে কি খাবো না খাবো বা কে কি বানাবো রেসিপি, এটা খুব হয়। রান্না বান্না কে ভালো করে আপনাদের টিমে? আমাদের টিমে আমার কাছে মনে হয় সবাই মোটামুটি ভালোই রান্না করে, কারণ সবারই একা একা থাকতে হয় মাঝে মধ্যে, মানে বাধ্য হয়ে রান্না শিখতে হয়। জি, বাধ্য হয়ে রান্না শিখতে হয়। কার রান্না খাইতে সবাই মানে আবদার করে আপনি? আমরা আবদার করি সবসময় পিঙ্কির রান্না খাওয়ার জন্য, তবে পিঙ্কি এখনো আমাদেরকে খাওয়ায়নি। না নিশ্চয়ই, যারা পিঙ্কি আপু যদি এই প্রোগ্রাম দেখে থাকে নিশ্চয়ই খুব শীঘ্রই তাদের আবদারটা মিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাছাড়া ট্রেনিং এর একটা বেশি প্রেশার থাকে, ওই সময় আপনাদেরকে বেশ কিছু নিয়মকানুন মেনে চলতে হয়, খাবার দাবার থেকে শুরু করে। ঈদের সময় এটা বেশি ফিল করেন কিনা যে আপনি সেমাই খেতে পারতেছেন না বা একটু তেলযুক্ত খাবার খেতে পারছেন না, এই জিনিসটা একটু পীড়া দেয় কিনা?
প্যারা না আসলে, অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার এটা এখন হ্যাবিট হয়ে গিয়েছে। বরং এখন যদি তরকারিতে তেলটা বেশি হয় তখন আমাদের নিজেদেরই খাইতে প্রবলেম হয়, এমন না যে এটা প্যারা। অনেক দেশে ঘোরা হয়েছে, কোন দেশের খাবার বেশি ভালো লেগেছে? খাবারের জন্য যদি বলেন তাহলে বলবো পাকিস্তান। পাকিস্তান বেস্ট। খাবারের জন্য তাদের যে আয়োজন, একটা আয়োজন করে যে তারা খায়, এটা তাদের মধ্যে পাওয়া গিয়েছে এবং তারা খেতে খুব পছন্দ করে। আপনার স্পেশালি কোন আইটেমটা বেশি ভালো লেগেছে পাকিস্তান? পাকিস্তানি আপনি যদি বলেন বিরিয়ানি খুব মজার ছিল। তারপরে তাদের আমি বিফ অ্যালার্জির কারণে খাই না, তো এছাড়া মাটন দিয়ে যে তাদের এতগুলো রেসিপি, বিভিন্ন ধরনের রেসিপি তারা বানিয়েছিল, তো তাদের রান্না সবগুলোই আমার কাছে মজা লেগেছিল। সিরিজ আছে পাকিস্তানের বিপক্ষে, সুযোগ আছে মনে হয় আরেকবার। হ্যাঁ, ইনশাল্লাহ যদি আল্লাহ বাবা সুস্থ রাখে, ইনশাল্লাহ সুযোগ হবে খাওয়ার জন্য। বাংলাদেশের যে টি-20 বলি কিংবা ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের যে অগ্রগতিটা গ্র্যাজুয়ালি হচ্ছে, সাদা পোশাকেও তো খেলার একটা স্বপ্ন আপনাদের নিশ্চয়ই আছে। লংয়ের ভার্সনটা নিয়েও দেখছি যে বিসিবিও কাজ করার প্ল্যান করছে। আপনি যদি বলেন যে সাদা পোশাকে খেলার আগ্রহটা, আসলে এটা হচ্ছে যে কোনো ক্রিকেটারের একটা ড্রিম থাকে। গত বছর যেমন আমাদের 2 দিনের হয়েছিল, এবার 3 দিনের হয়েছে এবং মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে এবং সবাই খুব কম্পিটিটিভ ক্রিকেট খেলেছে। হয়তো বিসিবি চিন্তা করছে পরবর্তীতে হয়তো 4 দিনের দেওয়া যায় কিনা। তো আমরা যদি পরবর্তীতে 4 দিনের খেলতে পারি, ইনশাল্লাহ হয়তো খুব শীঘ্রই বাংলাদেশ টেস্ট ক্রিকেট আন্তর্জাতিকভাবে কম্পিটিটিভ ম্যাচ খেলবে। আইসিসি ইভেন্টগুলোতে পার্টিসিপেট করছি, বাট খুব বেশি যে কিছু করতে পারছি এমনটা না। কিছু করতে পারছি না সেটাও আসলে যদি বলেন সেটাও ভুল। আপনারা যদি দেখেন বাংলাদেশের পক্ষে একটি ট্রফি এখন পর্যন্ত অর্জন হয়েছে, সেটা মেয়েদের হাত ধরে এসেছে। এবারও কিন্তু আমরা যে এফটিভির যে খেলাগুলো শেষ করেছি, এর মধ্যে কিন্তু আমরা 7ম হয়ে শেষ করেছি এবং আমরা এবং নিউজিল্যান্ড কিন্তু সমান পয়েন্ট নিয়ে আমরা রান রেটে পিছিয়ে পড়ে 7ম হয়েছি। আইদার আমরা কিন্তু ষষ্ঠ হিসাবে সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলার সুযোগ পেতাম। তো আমার কাছে এই অর্জনটাও কিন্তু কম না। সাংবাদিকদের মাঝেও একটা কনফিউশন তৈরি হয়েছিল যে পিঙ্কি নাকি সুপ্তা ফার্স্ট সেঞ্চুরিয়ান বাংলাদেশের ক্রিকেটে, এই বিষয়টা নিয়েও একটু বলবেন। ভাবার কারণটা হচ্ছে 2021 সালে আমরা এবার যে কোয়ালিফাই করতে যাচ্ছি ওয়ানডে কোয়ালিফাই, সেম ওয়ানডে কোয়ালিফাইতে জিম্বাবুয়ে প্রথম আন্তর্জাতিকভাবে কোনো আসরে আমি সেঞ্চুরি করি আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশের হয়ে। তবে ওই সেঞ্চুরিটা আন্তর্জাতিকভাবে কাউন্ট হয়নি, ফার্স্ট ক্লাস হিসেবে কাউন্ট হয়েছে। এবং পিঙ্কি বাংলাদেশের হয়ে মিরপুরের মাঠে ইন্ডিয়ার এগেনস্টে প্রথম আন্তর্জাতিকভাবে সেঞ্চুরি করে এবং ওইটা আন্তর্জাতিকভাবে সেঞ্চুরিটা কাউন্ট করা হয়। সালাউদ্দিন ভাই আপনার খুব কাছের মানুষ, একেবারে গার্ডিয়ানই বলা চলে, যে এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। আমার 2008 সাল থেকে আমার বিকেএসপিতে বেড়ে ওঠা এবং সালাউদ্দিন স্যারের ওয়াইফ শাহনাজ ম্যাম, উনি আমাদের টিচার ছিলেন, এখনও আছেন, টিচার তো সবসময় থাকেন। কলেজে যখন ছিলাম তখন লেখাপড়ায় অনেক গাইড করেছেন এবং যখন খেলাধুলায় যে কোনো ধরনের প্রবলেমে পড়েছি তখন স্যারের শরণাপন্ন হয়েছি। স্যার সবসময় আসলে আমার ক্রিকেটটা ডেভেলপ নিয়ে যা যা করা লাগে যে কোনো ধরনের হেল্প যখনই চেয়েছি তখনই পেয়েছি। ব্যক্তিগত জীবনে যদি বলি, বিয়ে শাদী এখনো হয়নি, কি প্ল্যান আছে? খুব শীঘ্রই হবে, তবে কবে হচ্ছে এটা বলাটা মুশকিল, বাট খুব শীঘ্রই জানতে পারবেন ইনশাল্লাহ। পছন্দ নিশ্চয়ই আছে, বা যদি শেয়ার করেন। পছন্দ আছে বলতে এটা বাড়ির উপরেই ছেড়ে দিয়েছি, আমার পছন্দটা আমি জানিয়ে দিয়েছি। এখন বাসা থেকে সব কিছু ম্যাচ হয়ে গেলে ইনশাল্লাহ খুব শীঘ্রই হবে। অপশন তো অনেকগুলো আছে, আম্পায়ারিং কোর্স করেছেন, কোচিংয়ে যাওয়ারও একটা সুযোগ আছে, আবার ধারাভাষ্যকার। আপনি যদি পিক করতে চান, মানে একটা প্ল্যান তো থাকেই মানুষের। যদি এই 3টার মধ্যে একটা পিক করতে বলেন তাহলে কোচিংটা বলবো। কোচিং নিয়ে আসলে কি কোনো কাজ করা হচ্ছে কিনা, বা না পরামর্শ নেওয়া হয় না? এখনো কিছুই না, নাথিং। বললাম না যে এখনো আমি এই বিষয়ে আসলে কোনো কিছুই ভাবিনি। অ্যাজ এ প্লেয়ার হিসেবে এখনো নিজেকে ওইভাবে চিন্তা করছি এবং ড্রিম দেখছি বাংলাদেশের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলবো। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। কিছু প্রশ্ন একেবারে এক কথায় উত্তরের জন্যই জানবো আর কি আপনার কাছ থেকে। আপনি যদি কোনো লেজেন্ড বোলারকে মানে 6 মারতে চান, সেটা কোন বোলারকে মারতে চান? এলিস পেরি। এলিস পেরি। পুরুষ ক্রিকেটারও হতে পারে সেটা, যদি পুরুষ ক্রিকেটার বলেন তাহলে এই মুহূর্তে তাসকিন আহমেদ। তাসকিন, আচ্ছা, তাসকিন নিশ্চয়ই প্রস্তুত হবে। কিংবদন্তি ক্রিকেটারের সাথে যদি আপনার জীবনকে এক্সচেঞ্জ করতে চান, যদি মনে করেন যে আমি এই ক্রিকেটারের মতো যদি হতে পারি?
সচিন টেন্ডুলকার। যদি কোনো ক্রিকেটারকে বলা হয় যে শাড়ি থ্রি পিস পরে ক্রিকেট খেলতে, কোন ক্রিকেটার আসলে এটা একেবারেই পারবে না আপনাদের টিমে বা ন্যাশনাল টিমে? আমার কাছে মনে হয় যে রাধে চুলো বাঁধে, তো আমার কাছে মনে হয় যে সবাই পারবে। জাতীয় দলে যদি এরকম রোল করা হয় নো ঈদ ফুড, মানে আপনি ঈদের কোনো খাবার খেতে পারবেন না, তাহলে কে চুরি করে খাবার এটা খাবেই? এটা পিঙ্কি। পিঙ্কি। আচ্ছা, বাজারে সবচেয়ে বেশি দামাদামি করতে পারে কি মেয়েরা? এটাতে ওস্তাদ, আপনাদের মাঝে কে বেশি ভালো পারে? আমাদের মাঝে আমার আসলে এই বিষয়ে খুব বেশি আইডিয়া নাই, যে কারণ একসঙ্গে খুব কম শপিং করতে যাওয়াটা হয়। তবে ফাইমা সবসময় কেনার পরও কনফিউজ থাকে, ও দামাদামি খুব যে একটা করতে পারে তা না, কেনার পরে কনফিউশনটা থেকে যায় ওর মধ্যে। আচ্ছা, ক্রিকেটের প্রশ্নে আসি যে ড্রিম ওপেনিং পার্টনার, কার সাথে পার্টনার হয়ে ব্যাট করতে চান? যদি এই মুহূর্তে বলেন তাহলে বলবো যে রোহিত শর্মা। রোহিত শর্মা। কোনটাকে আপনি প্রেফার করবেন, মানে 6 মারা নাকি একটা খুব দুর্দান্ত ক্যাচ নেয়া? দুটাই, যদি সেটা বাংলাদেশের জন্য উইনিং মোমেন্ট হয়। ওয়ান অন চ্যালেঞ্জে কার সাথে যেতে চান? অন অন চ্যালেঞ্জে মারুফা। ক্রিকেটের সবচেয়ে বড় অনুপ্রেরণা কি আপনার? যে আমি আসলে যখন ক্রিকেটে স্টার্ট করি তখন সচিনকে চিনতাম সবে মাত্র, এছাড়াও তেমন ওভাবে ক্রিকেটে কাউকে চিনতাম না। আর এই মুহূর্তে যদি বলেন মুশফিক ভাইকে বলবো। ছেলেদের কোন লিগে খেলতে ইচ্ছে করে? তাহলে বলবো যে আইপিএল। জাতীয় দলে রেডি হতে বেশি সময় নেই কি? এটা পিক করা কঠিন, কারণ ইমরান স্যারের টাইমের আগে সবাই পৌঁছাতে হয়। আমরা শুনলাম যে আপনি ভালো গান করেন, একটু গান শোনান না আমাদের। না না, আমি এই বিষয়ে বলবো যে আমি একদমই ভালো গান পারি না। আমাদের মধ্যে সব থেকে দারুণ গান করে হচ্ছে রুমানা আপু, জ্যোতি, ফাইমা, ওরা খুব ভালো গান করে। যদি দর্শকদের উদ্দেশ্যে আসলে কিছু বলতে চান? ধন্যবাদ। দর্শক সবাইকে ঈদ মোবারক, এবং সেই সঙ্গে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা নারী ক্রিকেটারদেরকে সাপোর্ট করবেন, নারী ক্রিকেট দেখবেন এবং নিজেরাও নারী ক্রিকেটারদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, এবং আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরা যেন এই যাত্রায় ভালোভাবে কোয়ালিফাই করতে পারি এবং দেশের হয়ে ওয়ার্ল্ড কাপ প্রতিনিধিত্ব করতে পারি। ধন্যবাদ সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আবারও ঈদ মোবারক। আপনাকেও ঈদ মোবারক। এই ছিল খেলার তারার এখনকার আয়োজন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি, সঙ্গে থাকুন সময়ের।